আমরা খেলার মাঠে অনেককে এরকম কিছু বস্তু নিয়ে খেলা করতে দেখে থাকি। হ্যাঁ, এগুলোর মধ্যে কোনোটা ক্রিকেট বল বলি, কোনোটা ফুটবল, কোনোটা বাস্কেটবল। আবার তোমাদের ভূগোল বইয়ে তোমরা গ্রহগুলোর এরকম কিছু চিত্র দেখতে পাও। এই ধরনের ঘনবস্তুগুলোর মধ্যে একটা মিল রয়েছে, সেটা হলো এদের আকার। এই আকারের কোনো ঘনবস্তুকে তোমাদের বাড়িতে যদি বল থাকে তাহলে সেটা নিয়েও দেখতে পারো, যে এই আকারের কোনো ঘনবস্তুকে যদি আমরা ঘরের সমতল মেঝেতে রাখি তবে সেটা একটা মাত্র বিন্দুতে মেঝেটাকে স্পর্শ করে এবং ওই মেঝের উপরে এদেরকে যে কোনো দিকে খুব সহজেই গড়িয়ে দেওয়া যায়। এই আকৃতির ঘনবস্তুগুলোকে আমরা গোলক বলে থাকি। এর আগে আমাদের সকলের বৃত্ত সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। আমরা জেনে এসেছি যে বৃত্ত হলো একটিমাত্র বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, যার ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বক্ররেখার উপরিস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান। ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলে বৃত্তের কেন্দ্র। বক্ররেখাটিকে বলা হয় বৃত্তের পরিধি এবং কেন্দ্র থেকে পরিধির উপরের যে কোনো বিন্দুর দূরত্ব নির্দিষ্ট, সেই নির্দিষ্ট দূরত্বটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। এখানে দেখো, এটি একটি কয়েন। এটাকে একটা বৃত্ত বলা যায়। এবার এই কয়েনটিকে যদি আমরা এভাবে ঘোরাই তবে সেটা একটা কাল্পনিক গোলক তৈরি করছে, যেখানে গোলকটির উপরিতল তৈরি হচ্ছে ওই কয়েনের পরিধি অর্থাৎ বৃত্তের পরিধি দ্বারা। তাহলে বৃত্তের মতো গোলকের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে গোলকের ভেতরে এমন একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে যে বিন্দু থেকে গোলকের উপরিতলের সকল বিন্দুর দূরত্ব সমান। তাহলে গোলক কাকে বলে? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে গোলক হলো একটিমাত্র বক্রতল দ্বারা ঘেরা এক প্রকার ঘনবস্তু, যার ভেতরের একটি নির্দিষ্ট বিন্দু থেকে ওই বক্রতলের উপরিস্থিত সকল বিন্দুর দূরত্ব সমান। ওই নির্দিষ্ট বিন্দুটিকে বলে গোলকের কেন্দ্র। আর এই বক্রতলটিকে বলা হয় গোলকের উপরিতল অথবা সমগ্রতল, আবার বক্রতলও বলে থাকি। ওই কেন্দ্র থেকে গোলকের উপরিতলের যে কোনো বিন্দুর দূরত্ব নির্দিষ্ট, এই দূরত্বটাকে বলা হয় গোলকের ব্যাসার্ধ। গোলক সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের সময় আমাদের প্রথমে এই ব্যাসার্ধটাকে জানতে হবে। মানে
ব্যাসার্ধ যদি দিয়ে দেওয়া থাকে তাহলে সেটাকে কাজে লাগাতে হবে, যদি না দেওয়া থাকে প্রথমে এই ব্যাসার্ধটাকেই বার করে নিতে হবে। কারণ গোলকের সূত্রগুলো যদি আমরা দেখি তাহলে দেখব সেখানে অজানা রাশি হিসাবে ওই ব্যাসার্ধটাই রয়েছে, যেটাকে আমরা আর দিয়ে চিহ্নিত করে থাকি। তা গোলকের চ্যাপ্টারের সেই সূত্রগুলো এবার আমরা জানব। সেগুলো হলো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয় তাহলে গোলকটির বক্রতল বা উপরিতল বা সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার বর্গ একক এবং গোলকটির আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এবার গোলক চ্যাপ্টারে তোমরা আরো কিছু সমস্যা পাবে, যেখানে দেখবে গোলকটি পুরোপুরি গোলক আকারে দেওয়া নেই, মাঝ বরাবর কেটে দিয়ে তাকে অর্ধেক করে দেওয়া হয়েছে। তাই কোনো গোলককে যদি আমরা মাঝ বরাবর কেটে সমান দুটি ভাগে ভাগ করে দিই তবে সেক্ষেত্রে এই প্রত্যেকটি ভাগকে অর্ধগোলক বলা হয়। গোলকের ক্ষেত্রে যেমন দেখেছো তল সংখ্যা হচ্ছে একটি, শুধুমাত্র ওর বক্রতল। অর্ধগোলকের ক্ষেত্রে দেখো এর তল সংখ্যা দুটি, একটি বৃত্তাকার সমতল এবং অপরটি হলো বক্রতল। অর্ধগোলক সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের জন্যও আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। একটি অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তবে তার বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে, দেখো ওই আর ব্যাসার্ধেরই একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু 4 পাই আর স্কয়ার বর্গ একক ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কয়ার বর্গ একক। আবার ওই অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার সমতলটির ক্ষেত্রফল। এর বক্রতলের ক্ষেত্রফল আগের ফর্মুলাতেই আমরা পেয়েছি, সেটা হচ্ছে 2 পাই আর স্কয়ার, আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা আছে আগেই, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার বর্গ একক ইজ ইকুয়াল টু 3 পাই আর স্কয়ার বর্গ একক। আবার অর্ধগোলকের আয়তন সেটা হচ্ছে সমব্যাসার্ধেরই একটা গোলক, তার অর্ধেকের আয়তন। তাহলে এখানে আয়তনের ফর্মুলা ইজ ইকুয়াল টু হাফ ইন্টু একটি গোলকের আয়তন ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 4/3 পাই আর কিউব ঘন একক। একটু যদি আমরা কাটাকুটি করে নিই তাহলে সহজেই পেয়ে যাচ্ছি 2/3 পাই আর কিউব ঘন একক।